চুলটা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি জয়ন্ত দ্বারা, তোমরা দেখছো ডব্লিউবি ফ্রি ডিভিশন। তো আজকে আমরা শুরু করব মাধ্যমিক ক্লাস 10-এর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, তো ফার্স্ট চ্যাপ্টারটা আমরা আরম্ভ করছি। ঠিক আছে, তো সেইটা আরম্ভ করার আগে আমাদের কিছু বিষয় জানতে হবে। কি কি বিষয়? এই চ্যাপ্টারটা জানতে হবে কি, এই চ্যাপ্টারটার জন্য জানতে হবে আমাদের কি চলরাশি কি বা একচল কোনগুলো। ঠিক আছে, তারপরে জানতে হবে দ্বিঘাতটা কি, এবং তারপরে জানতে হবে যে দ্বিঘাত সমীকরণটা আসলে কি। ঠিক আছে, তো তার আগে আমাদের জেনে নিই যে চলরাশি কি। দেখো, এখানে একটা সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 10 সমান 0 আর একটা এক্স প্লাস 8 সমান 0। তো এদের দুজনের মধ্যে কোনটা সমীকরণ, কোনটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, এবং কোনটা কি বলবো একচল বিশিষ্ট দুটোই, এবং কোনটা বহুপদী সেটাও জানতে হবে। ঠিক আছে, তো দেখো আমি এইগুলো বলার আগে তোমাদের এই বিষয়গুলো আগে দেখিয়ে দিই যে চলরাশি কোনগুলো। চলরাশি বলতে দেখো, আমরা যখন কোনো সংখ্যাকে লিখি, সংখ্যা বলতে কি, ধরো আমি লিখলাম কত 2, 3, 4, এগুলো একটা কি স্বাভাবিক সংখ্যা এগুলো। ঠিক আছে, তো এই সংখ্যাগুলো নির্দিষ্ট মান বোঝাচ্ছে। 2 মানে দুটোই, 3 মানে কি তিনটেই, 4 মানে কি চারটেই। কিন্তু চলরাশি কোনগুলো, তাহলে আমাদের জানতে হবে যে চলরাশি তাহলে কোনগুলোকে বলবো। ঠিক আছে, তো তাহলে কি বলবো চলরাশি কোনগুলো। ফার্স্ট কোশ্চেন আমাদের কি চলরাশি কোনগুলো। দেখো আমরা দেখো এখানে দেখতে পাচ্ছ কি, এই সমীকরণটার মধ্যে এক্স স্কোয়ার, এখানেও দেখছো এক্স, এখানেও দেখছো এক্স। তো এই যে এক্স বা আমরা লিখি দেখবে সমীকরণের ক্ষেত্রে এক্স ওয়াই জেড, এই যে এক্স ওয়াই জেড এই ধরনের অ্যালফাবেটগুলো লিখি, তো এইগুলোকে আমরা বলবো চলরাশি। চলরাশি মানে এদের হচ্ছে অজ্ঞাত রাশি, এদের কোনো নির্দিষ্ট মান নেই। ঠিক আছে, চলরাশি মানে কি, এরা চলতে পারে এরকম ব্যাপার নয়। এদের মানগুলো কি করে, একটা নির্দিষ্ট মান কি করে, এদের মানগুলো ভ্যারি করে। ভ্যারি মানে কি, তুমি যা খুশি মান বসাতে পারো সেটাই তার মান হয়ে যাবে। কেমন, ধরো এক্স সমান আমি কত লিখলাম, এক্স সমান ধরো 2 লিখলাম, তার মানে কি বোঝাচ্ছে এক্সের মান কত 2। ঠিক আছে, ধরো ওয়াই সমান আমি কত লিখলাম, ওয়াই সমান 3, তাহলে ওয়াইয়ের মানটা কত হয়ে গেল 3। তাহলে এই যে রাশিগুলোর মান আমাদের উপর ডিপেন্ড করছে, আমরা কত বসাচ্ছি সেটাই উপর ডিপেন্ড করছে এই রাশিগুলোর মান। তাই জন্য এই রাশিগুলোকে বলা হয় বা এইগুলোকে বলা হয় চলরাশি। ঠিক আছে, এগুলো কি চলরাশি। তাহলে দেখো এদের নির্দিষ্ট কোনো মান নেই, এদের মানগুলো ভ্যারি করে। ফার্স্ট পয়েন্ট। তাহলে এবার জানতে হবে একচল কোনগুলো। একচল বলতে কি, আমি তার আগে জেনে নিই এই দ্বিঘাতটা কি। ঠিক আছে, ধরো এখানে আমরা চলরাশি সম্বন্ধে জানলাম, এরপরে আমাদের জানতে হবে দ্বিঘাতটা কি। তোমরা অবশ্যই অনেকেই জানো, তাছাড়া আমি বলে দিয়ে দেখো দ্বিঘাত মানে কি। দ্বিঘাত মানে তখন এই চলরাশিগুলোকে এইভাবে লেখা হয়। চলরাশির ধরো পাওয়ারটা আমি এদিকে দিলাম 2, এখানে দেখো চলরাশিটা আর এখানে একটা এক্স লিখলাম। তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি, এই দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এখানে এক্স স্কোয়ার আছে। স্কোয়ার মানে কি, এই যে দুইটা লিখে দিয়েছি মাথায়, এটাই হচ্ছে তার পাওয়ার। এটাকে আমরা কি বলবো, পাওয়ার বলবো। ঠিক আছে, বা ঘাত, এটাকে বাংলায় কি বলা হয়, ঘাত। তো এটার মাধ্যমে কি বোঝাচ্ছে, এটার মাধ্যমে বোঝাচ্ছে যে এক্স স্কোয়ার মানে এটার মাধ্যমে বোঝাচ্ছে এক্স ইন্টু এক্স, মানে কি দুটো এক্স কী আকারে আছে, গুণ আকারে। কিন্তু এখানে দেখো কটা এক্স আছে, একটা এক্স। তাহলে এটা কি, এবার জানতে হবে কি, এই যখন একটা সংখ্যা, এই যে একটা চলরাশি আছে, এর পাওয়ার কিছু নেই মানে কত আছে, এর পাওয়ার কত কিছু নেই মানে সবসময় জানতে হবে যে 1 আছে। ঠিক আছে, তাহলে কোনো কিছুর চলরাশির মাথায় কিছু না থাকা মানে পাওয়ার কত থাকে, সবসময় 1 থাকে। তাহলে এবার কোনটাকে দ্বিঘাত বলবো, দেখো যার পাওয়ার 2 থাকবে সেটাকে আমরা অ্যাকচুয়ালি দ্বিঘাত বলবো। ঠিক আছে, তাহলে কি বলবো, যার পাওয়ার 2 থাকবে সেটাকেও আমরা অ্যাকচুয়ালি দ্বিঘাত বলবো। যেমন কি তুমি বলতে যাচ্ছ এক্স স্কোয়ার থাকলে কি সেটা দ্বিঘাত হবে, অন্য কিছু থাকলে হবে না? হ্যাঁ অবশ্যই হবে। যেমন ওয়াইয়ের পাওয়ার যদি 2 থাকে তাহলে এটা দ্বিঘাত হবে যখন সমীকরণ গঠন করবে ওয়াই দিয়ে। যেমন আমি এই এক্সের সমীকরণটাকে এইভাবেও লিখতে পারতাম, ওয়াই প্লাস 2y মাইনাস 10। তো এটাও তাহলে কি হচ্ছে, দেখো পাওয়ারটা ওয়াই দিয়ে প্রকাশ করছে, এটাও তাহলে দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। ওকে, বোঝা গেল। তাহলে দ্বিঘাত মানে এক্সের পাওয়ারই বা হবে সেটা নয়, এক্স ওয়াই জেড যা খুশি হতে পারে, তার পাওয়ার 2 থাকলেই সেটা হয়ে যাবে দ্বিঘাত দ্বিঘাত। ঠিক আছে, আর যারা একটা থাকবে তো এটা একঘাত। এবং এখানে যদি এক্স কিউ থাকতো তাহলে আমরা তখন কি বলতাম, এক্স কিউ মানে কি, এটা ত্রিঘাত, 3টে পাওয়ার আছে, তাহলে এটা হলো ত্রিঘাত। এবার দেখো এখান থেকে আরেকটা 3টে বিষয় আমরা জেনে নেবো। ঠিক আছে, ধরো আমি এখানে লিখলাম এক্সের কিউ। ঠিক আছে, আমরা এখানে লিখলাম কত, এক্সের কিউ। এটা আমরা ক্লিয়ার করে দিই। তো এইখানে জানতে হবে কি, কোনটা পাওয়ার, ঠিক আছে, কোনটাকে সহগ বলে সেটা জানতে হবে। ঠিক আছে, ধরো আমি এখানে নিলাম 2x কিউ, তাহলে এখানে যদি বলে এক্সের পাওয়ার কত বা ঘাত কত, এক্সের পাওয়ার কত হবে, এটাকে বলা হয় ঘাত 3। ঠিক আছে, যদি বলে এক্সের সহগ কত, এক্সের সহগ হবে কত, এক্সের সাথে যেটা লেগে থাকে সেটাকে আমরা বলবো এক্সের সহগ। তাহলে এখানে এক্সের সহগ হচ্ছে কত, 2। ওকে, তাহলে সহগ কি পাওয়ার কি আমরা এখানে জানতে পারলাম। ঠিক আছে, বোঝা গেল। তাহলে দ্বিঘাত মানে কি, যার পাওয়ার 2 থাকবে সেটাকে আমরা সবসময় দ্বিঘাত বলবো। ওকে, এবার দেখো সমীকরণটা কি। সমীকরণ মানে কি, এখানে আমি একটু ক্লিয়ার করে দিই, বুঝিয়ে দিই এখানটা। দেখো সমীকরণ মানে আমরা এটাকে সমীকরণ বলতে পারবো না। বললাম সমীকরণ কখন গঠন হবে, যখন কি হবে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস 8 সমান 0, এটা একটা সমীকরণ। ঠিক আছে,
কারণ কি আমরা এখান থেকে এক্সের একটা নির্দিষ্ট মান পাবো। মান মানে কি, ধরো এক্স সমান এটা এইদিকে আছে, তাহলে এইদিকে গেলে -8 হয়ে যায়, তাহলে এক্সের এখানে একটা নির্দিষ্ট মান পাওয়া যায়। তাহলে এক্সের সেইটাকেই আমরা সমীকরণ বলবো, যেখান থেকে আমরা অজ্ঞাত যে রাশিটা থাকবে, এখানে এক্স আছে বলে এক্স নয়, যদি ওয়াই জেড যা কিছু থাকতো তার একটা মান নির্দিষ্ট পাওয়া গেলে সেটাকে বলবো সমীকরণ। তার মানে এটাও সমীকরণ, এটাও সমীকরণ, ঠিক আছে। তো এইগুলোকে বলা হয় সমীকরণ, ঠিক আছে। এবার দেখো এক চল বিশিষ্ট, এই কথাটা এবার জানতে হবে। এক চল, আমরা চলরাশি জেনেছি, এবার জানবো এক চল, ঠিক আছে। তাহলে দ্বিঘাত সমীকরণ মানে কি, দ্বিঘাত সমীকরণ হচ্ছে যার পাওয়ার 2 থাকবে। এবার কীভাবে দ্বিঘাত সমীকরণ গঠন হয়, দ্বিঘাত সমীকরণের ফরম্যাট হচ্ছে এইটা, ax² + bx + c। এখানে এবার জানতে হবে এখানে কি a b c এগুলো সব কি বাস্তব সংখ্যা, ঠিক আছে। বাস্তব রাশি বা সংখ্যা বলতে পারো, এগুলো সব কিছুর একটা করে মান থাকবে, নির্দিষ্ট মান থাকবে। আর এখানে চলরাশি কোনগুলো, এক্স হচ্ছে চলরাশি, ঠিক আছে। তো এবার দেখো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ফরম্যাট, এইভাবে গঠিত হয় দ্বিঘাত সমীকরণ। তাহলে এইটার সাথে মিল করে দেখো, এটাও কি দ্বিঘাত সমীকরণের সাথে তুলনা করলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। তাহলে দ্বিঘাত সমীকরণে আমরা প্রথমেই দেখবো কি চলরাশি আছে কিনা, দেখছি চলরাশি আছে, এক্স আছে, এক্স আছে, তো এটা চলরাশি। এবার কি হচ্ছে দ্বিঘাত, দ্বিঘাত মানে কি এর পাওয়ার স্কোয়ার আছে কিনা দেখবো, যে চলরাশিটা আছে তার পাওয়ার স্কোয়ার আছে কিনা দেখবো, দেখছি হ্যাঁ স্কোয়ার আছে, তাহলে এটা একটা দ্বিঘাত হয়ে গেল। এবার নির্দিষ্ট একটা দেখো এটা সমান একটা সমাধান করলে একটা এক্স এর মান পাবো, তাহলে এটা কি একটা সমীকরণও গঠন হয়ে গেল। এবার এক চল মানে কি, এক চল বিশিষ্ট মানে যেই সমীকরণে শুধুমাত্র এক ধরনের চলরাশি থাকবে। তার মানে কি, আমি যদি এটা লিখি x² + 5x + 6, তো এটা কি হয়ে গেল, দেখো এখানে x² আছে, যেহেতু x একটা চলরাশি, এখানেও xই একটা চলরাশি আছে, তার মানে কি এক ধরনের চলরাশি দিয়ে গঠিত সমীকরণকে আমরা এক চল বিশিষ্ট বলবো। যেহেতু স্কোয়ার আছে, তাহলে আমরা এটা পুরোটাকে একটা কি বলতে পারি, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ওকে, তো দ্বিঘাত সমীকরণ এটা বোঝা গেল। এবার ধরো এখানে লিখে দিলাম x² 5y + 6 = 0। তো এটা কিন্তু এক চল বিশিষ্ট আর হলো না, কারণ কি এখানে দেখো এক্স আছে আবার ওয়াই আছে, তাহলে এটা কি দুটো চলরাশি চলে এসেছে, তাহলে এটা এক চল বিশিষ্ট হলো না। ওকে, এবার এবার দেখো এখানে একটা প্রথম সমীকরণটা দেখতে পাচ্ছ, দ্বিতীয় সমীকরণটা দেখতে পাচ্ছ, আমি এখানে আর একটা লিখে দিলাম 5x = 0। তো এইটা তাহলে কী ধরনের চলরাশি, তো বহুপদী। এবার জানতে পদ সংখ্যা দিয়ে যখন বোঝাবে তখন তাহলে আমরা কোনটাকে একপদী বলবো, কোনটাকে বহুপদী বলবো, সেটা জানতে হবে। দ্বিপদী কোনটাকে বলবো, তাহলে ফার্স্ট দেখো এটা কি আছে শুধুমাত্র 5x, তাহলে শুধুমাত্র একটা পদ আছে, তাহলে এটাকে বলে একপদী। দ্বিতীয়টা দেখো x + 8, তো এক্স একটা পদ, এইটা একটা পদ, তাহলে এটা দ্বিপদী হয়ে গেল। আর এখানে দেখো 1 2 3টে পদ আছে, তাহলে এটা হবে ত্রিপদী। তাহলে আশা করি তোমরা এই এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে, চলরাশি কি, দ্বিঘাত সমীকরণ কীভাবে গঠিত হয়, সমীকরণ কোনটা তোমরা জানতে পারলে, ঠিক আছে। তো আমরা সরাসরি এবার ক্লাসের যে অঙ্কগুলো আছে, অর্থাৎ চ্যাপ্টার যে অঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে। আচ্ছা, তো বন্ধুরা দেখো আমরা এই চ্যাপ্টার অঙ্কগুলো শুরু করার আগে কিছু একটা বিষয় আমি তোমাদের ক্লিয়ার করে দিই। দেখো আমি কি বললাম, দ্বিঘাত সমীকরণের আকারটা কি ax² + bx + c। এটা হলো কি, এটা হলো দ্বিঘাত সমীকরণের আকার, ঠিক আছে। এই ফরম্যাটে হবে দ্বিঘাত সমীকরণটা। এখানে কি কি শর্ত পালন করে, এক নম্বর শর্ত করতে হবে কি a b আর c এগুলো কি হবে বাস্তব সংখ্যা হতে হবে, ঠিক আছে, বাস্তব সংখ্যা, ঠিক আছে। আর 2 নম্বর শর্তটা কি, 2 নম্বর শর্ত বলতে এখানে আর একটা কি আছে, এটা দ্বিঘাত সমীকরণ হবে কোনটার উপর ডিপেন্ড করে। আমি কি বললাম, যে সমীকরণের মধ্যে চলরাশির পাওয়ারটা এক্স অর্থাৎ স্কোয়ার থাকবে, মানে 2 থাকবে, সেই ধরনের সমীকরণকে আমরা কি বলবো, দ্বিঘাত সমীকরণ বলবো। যদি এখানে চলরাশির পাওয়ারটা যদি 3 থাকতো, তাহলে কি আমরা দ্বিঘাত সমীকরণ বলতাম না। কারণ কি দ্বিঘাত মানেই হচ্ছে পাওয়ারটা চলরাশির কত থাকবে, 2, এটা আমরা জেনেছি একটু আগে জেনেছি। আর এখানে শর্তটা কি বললাম, দ্বিঘাত সমীকরণ হতে গেলে a b c বাস্তব সংখ্যা হতে হবে, ওকে, একটা নির্দিষ্ট করে মান থাকতে হবে, ওকে। দেন এখানে কি করতে হবে, এই যে এর মানটা দেখছো, এর = 0 হতে হবে, এর = 0। কারণ কি এ যদি 0 হয়ে যায়, দেখো এ যদি 0 হয় তাহলে কি হবে, এ যদি 0 হয় তো 0 যদি বসা 0 × x² + bx + c। তো এখানে দেখো এই ফরম্যাট এই রাশিটা কী হবে, টোটালটা কী হবে, 0 হয়ে যাবে। আমরা এটা জানি, এর আগেও তোমরা সকলেই জানো যে 0-র সাথে কোনো কিছু গুণ করলে সেটা কী হয়ে যায়, 0 হয়ে যায়। তো সেমভাবে এর মান যদি 0 হয়, তাহলে আমি 0 যাই বসালাম, এই পুরো রাশিটাই কিসে পরিণত হলো, 0। তাহলে এখানে পড়ে রইল কি bx + c। তো এখানে কোনো চলরাশি বা চলরাশির কোনো কিছু পাওয়ার 2 দেখতে পাচ্ছ না, তাহলে এটা কী হয়ে গেলো, দ্বিঘাত সমীকরণ হবে না, এটা তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, তাহলে দুটো কন্ডিশন ফলো করতে হবে, a b c একটা বাস্তব সংখ্যা হতে হবে, আর a ≠ 0। a ≠ 0 দিয়ে তোমাদের একটা কোশ্চেন আসে, জিজ্ঞেস করবে যে ax² একটা সমীকরণ দিয়ে দেবে, বলবে যে এটা এর মান কত হলে এটা সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না। এই ধরনের অঙ্ক আছে অলরেডি একটা বইয়ে, সেটাও করাবো, তাহলে এটাও ক্লিয়ার থাকতে হবে। ওকে, তো চলো সরাসরি আমরা কোশ্চেনে চলে যাই। তো ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে দেখো, ফার্স্ট কোশ্চেনটা কী বলেছে দেখো, বলেছে নিচে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝিয়ে লিখি। তার মানে কি এখানে প্রথম সমীকরণটা কি দিয়েছে বলো, প্রথম সমীকরণটা দিয়েছে x² + মাইনাস আছে
মাইনাস 7x প্লাস 2 একটা দিয়েছে, ঠিক আছে। দেন এখানে দেখো 2 নম্বরটা দিয়েছে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2 এটা দিয়েছে। 3 নম্বর সমীকরণটা কি দিয়েছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1, ওকে। 4 নম্বর সমীকরণটা কি দিয়েছে 2x মাইনাস 1। এই চারটে সমীকরণ দেওয়া আছে। বলেছে কি বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে প্রথমে আমি কি দেখতে বলেছি, প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে চলরাশি কি আছে। তো প্রথম সমীকরণটা চলরাশি কি আছে এক্স আছে, ওকে। তাহলে প্রথম সমীকরণটাতেই আমরা চলরাশি দেখতে পাচ্ছি এক্স। এবার এক্সের পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবো কত আছে, এক্সের পাওয়ার এখানে কত আছে 2, তাহলে এটা এক্সের পাওয়ার যেহেতু 2 আছে তাহলে এটা হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। এবার বলেছে বহুপদী, বহুপদী আমি কখন বললাম, বহুপদী মানে একের অধিক যখন পদ থাকবে সেটাকে আমরা বহুপদী বলবো। তাহলে 1 2 3টে পদ আছে, তাহলে এটা কি হয়ে গেল একটা দ্বিঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে প্রথমেরটাই কি হয়ে গেল একটা দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, ওকে। 2 নম্বর সমীকরণটা দেখো, 2 নম্বর সমীকরণটা কি বলেছে, 2 নম্বর সমীকরণটা বলেছে 7x⁵ মাইনাস এক্স ইন্টু এক্স প্লাস 2। তো এখানে চলরাশি যেটা আছে দেখো তার পাওয়ারই কত আছে x⁵, ঠিক আছে। সর্বোচ্চ পাওয়ার আমাদের এখানে দেখতে হবে, যেমন কি এখানে সর্বোচ্চ পাওয়ার x², কিন্তু এখানে দেখো সর্বোচ্চ পাওয়ার বলতে কি যে চলরাশিটা থাকে তার সর্বোচ্চ পাওয়ার সবসময় কত আছে সেইটা দেখে আমরা সমীকরণটা কি হবে দ্বিঘাত সমীকরণ সেটা আমরা বলবো। কারণ কি দেখো এটা যদি আমি সমাধান করতে যেতাম তাহলে আর একটু সরল করলে কি হতো 5x মাইনাস x² মাইনাস 2x। তো এখানে দেখো এক্সের সর্বোচ্চ ঘাতটা কত আছে, এক্সের সর্বোচ্চ ঘাতটা 5। তো এটা যেহেতু x² নেই সর্বোচ্চ ঘাতটা, তাহলে আমরা সেটাকে দ্বিঘাত সমীকরণ বলবো না, ঠিক আছে। এটা বহুপদী হচ্ছে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, ওকে। তাহলে দ্বিতীয় সমীকরণটা ক্যান্সেল হবে না, ওকে। দ্বিতীয় সমীকরণটা কি আছে দেখো, বলছে 2x ইন্টু এক্স প্লাস 5 প্লাস 1। এইটা একটা কী সমীকরণ হবে তাহলে আমাকে দেখতে হবে, কারণ এটা একটা জটিল মতো আছে। তাহলে এটাকে আমরা সরল করতে হবে, এক লাইন করে নিই। তাহলে এক লাইন করলেই এটা কী চলে আসে 2x² প্লাস 5 গুণে 10x প্লাস 1। তো এটা দেখো এই সমীকরণটার মধ্যে এক্সের সর্বোচ্চ ঘাত কত আছে x²। তো এখানে যেহেতু x² আছে তাহলে এটা কি হয়ে যাবে, এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে 3 নম্বর সমীকরণটা কী হবে দ্বিঘাত সমীকরণ হবে, ওকে, বোঝা গেছে। লাস্টের সমীকরণটা দেখো 2x মাইনাস 1। তো এখানে এক্সের ঘাতটা তো 1 আছে, তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ হবে না, ওকে। এটা দ্বিপদী দুটো পদ আছে কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে বোঝা গেল 1 2 3 4টে বোঝা গেছে। এবার দেখো এটা আশা করি বোঝা গেছে। এবার 2 এর দাগের কোশ্চেনগুলো দেখো। 2 এর দাগের কোশ্চেনটা কি বলেছে, বলেছে নিচে সমীকরণগুলির মধ্যে কোনটি ax² প্লাস bx প্লাস c সমান 0 যেখানে abc বাস্তব সংখ্যা এবং এর নট ইকুয়াল টু 0 আকার, মানে সমাধানের যে শর্তগুলো সেগুলো দিয়ে দিয়েছে সমীকরণে, দ্বিঘাত সমীকরণের যে শর্তগুলো হয়। তাহলে প্রথম সমীকরণটা কি দিয়েছে দেখো, প্রথমেরটা দিয়ে আছে কি বলছে নিচের সমীকরণ কোনটি ax² প্লাস bx, তার মানে কি দ্বিঘাত সমীকরণের যে ফরম্যাটটা আছে সেটা পালন করছে, ঠিক আছে, সেটা মেনে চলছে। তাহলে x² প্লাস bx প্লাস c এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের কী হচ্ছে a নট ইকুয়াল টু 0, এটা দ্বিঘাত সমীকরণের ফরম্যাট। তাহলে প্রথম কোশ্চেনটা দিয়ে আছে দেখো 2 এর দাগের 1 কী দিয়েছে, বলেছে x মাইনাস 1 প্লাস 1/x সমান কত দিয়েছে 6। তো এটা জটিলভাবে আছে, আমরা এটাকে দেখে বলতে পারছি না এটা দ্বিঘাত সমীকরণ কিনা। তাহলে আমাকে কী করতে হবে, এটাকে সমাধান করতে হবে। এটা সমাধান করলে দেখো এই সমাধানটা কীভাবে করব, এই ধরনের সমাধান অর্থাৎ সমীকরণগুলো কীভাবে সমাধান করতে হয় সেটা আমি ভিডিও অনেক আগেই করিয়ে দিয়েছি, তোমরা একবার প্লেলিস্ট দেখে নেবে, সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা কত হবে, এই এক্সের সাথে এটা গুণ হবে x² মাইনাস 1x প্লাস 1 টোটাল নিচে আসবে x সমান কত হয়ে গেলো 6। এটা কী হবে দেখো x² থেকে গেল মাইনাস x প্লাস 1। তো এটা কোনাকুনি গুণ হবে, এক্সের সাথে 6 এর গুণ হয়ে যাবে, তাহলে এটা কত হয়ে যাবে 6x, ওকে। তাহলে এটা কত হবে x², তাহলে 6x এদিকে রয়ে গেছে এই এক্সটা, তো এদিকে 6x কী হয়ে যাচ্ছে প্লাস, তো সমানের বাঁ দিকে এলে সেটা কি যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে মাইনাস 6x প্লাস 1টা যেমন আছে রেখে দিলাম। তো এই দিক থেকে কিছু নেই মানে চলে এসেছে, মানে এদিকটা টোটালটা কী হয়ে গেলো 0, ওকে। তো 0 হয়ে গেলে দেখো এটা সমাধান করলে কত হচ্ছে x² মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তার বড়টা চিহ্ন বসে মাইনাস আছে তো মাইনাস বসবে, কিন্তু এদের মধ্যে যোগ হবে, ঠিক আছে। তাহলে কত হবে 7x প্লাস 1 সমান 0। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ ফরম্যাট চলে এসেছে। তো x² আছে তার মানে এর পাওয়ারটা কি দ্বিঘাত, তাহলে এটা কী হবে দ্বিঘাত সমীকরণ হবে, ঠিক আছে, এটা দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে প্রথমেরটা কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে। এবার 2 নম্বর সমীকরণটা দেখো, এটা বোঝা গেছে 1 নম্বরটা। 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কী দিয়েছে নিজেরা একবার চেষ্টা করো, তারপর আমি এখানে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। লাল কালিটা কোথায় গেল, ঠিক আছে। 2 নম্বরটা কী বলেছে দেখো, 2 এর দাগে 2 এরটা কী বলেছে, বলেছে x প্লাস 3/x সমান x²। তো এটা থেকে দ্বিঘাত সমীকরণ করতে হবে, তাহলে এটাকে আমরা সরল করে নিই। তাহলে এটা কী হবে দেখো বা লিখতে হয়, এটা সমান দুটো থাকলে এখানে বা লিখতে হয়, যেটাকে আমরা ইংলিশ অর বলি। অর্ডে লেখাই উচিত কিন্তু বা বলে কোনো কথা হয় না, অর্ডে লেখা হয়, তো আমরা অরটা ব্যবহার না করে বা লিখি। তো x² কী যাবে x² প্লাস 3/x
সমান এক্স স্কোয়ার, তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স কিউ, ঠিক আছে, এটাই দেওয়া আছে, তাই তো? হ্যাঁ, এটাই দেওয়া আছে। তাহলে দেখো এখানে এবার আমি যদি এটাকে সমাধান করতে চাই, তাহলে এক্স কিউ, আমি এক্স কিউটাকে এদিকে রাখলাম, এই রাশিটাকে পুরোটাকে এদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, সুবিধার জন্য করলাম, সমান 0। তো দেখো এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ারটা কত, এক্স কিউ, তাহলে এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, ঠিক আছে, এক্সের পাওয়ারটা সর্বোচ্চ আমি দেখতে বলেছি, তো এক্সের যে চলরাশি আছে তার পাওয়ারটা 3 হয়ে গেছে, তো এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ কী হবে, হবে না, ঠিক আছে, এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। ওকে, তারপরে যে 3-এর দাগের অঙ্কটা আছে, 3-এর দাগের অঙ্কটা কী আছে, 3-এর দাগে দেখো এখানে 3-এর দাগের অঙ্কটা দিয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স রুট 6 প্লাস 2 সমান 0। তো এখানে সর্বোচ্চ ঘাতটা এক্স আছে, কিন্তু এখানে দেখো বি এর মানটা, তো বি এর মানটা কী আছে দেখো, এখানে যেহেতু বি এর মানটা 3-এর দাগের অঙ্কটা বি এর মান কত আছে, রুট 6 রুট এক্স আছে, সরি আমি লিখতে ভুল করেছি, ঠিক আছে, এখানে 6 রুট এক্স। তো এইটা আমাদের ফরম্যাটটার সাথে মিল করো, দেখো মিলটা কোনোরকমভাবে আসছে না, কারণ কি এক্স স্কোয়ার, কিন্তু এখানে এক্স শুধু আছে, এখানে রুট এক্স আছে, তাহলে যেহেতু এটা রুট এক্সের সাথে মিলছে না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। ওকে, তাহলে 3-এর দাগের অঙ্কটা দ্বিঘাত সমীকরণ হবে না, ঠিক আছে। তো 4-এর দাগের অঙ্কটা তোমাদের বাড়ির কাজ দেওয়া রইলো, 4-এর দাগের অঙ্কটা তোমরা একবার ট্রাই করবে, সমাধান করবে, না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি করিয়ে দেবো, ঠিক আছে, নেক্সট ভিডিওতে। তাহলে 3-এর দাগেরটা করিয়ে দিলাম, 2-এর দাগেরগুলো হয়ে গেল। এরপর আমরা সরাসরি চলে যাবো 3-এর দাগে। দেখো 3-এর দাগের একটা শর্ত দিয়ে অঙ্ক দিয়েছে, এটা খুব ভালো অঙ্ক, ভালো বলতে কি এটার মধ্যে সব কিছুই যা শিখেছে সেগুলো কাজে লাগবে। কী বলেছে, বলেছে x⁴, আচ্ছা তাহলে 3-এর দাগের অঙ্কটা, আচ্ছা 3-এর দাগের অঙ্কটা কী দিয়েছে দেখো, 3-এর দাগের অঙ্কটা দিয়েছে x⁴ মাইনাস এক্স কিউ 2 সমান 0, এটা দিয়েছে, তাই তো? তো বলেছে এখানে কি বলেছে, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা লিখি। তো এটা আমরা লিখতে পারি, দেখো দ্বিঘাত সমীকরণ বলতে চাইছে, ঠিক আছে, তো দ্বিঘাত সমীকরণ ফরম্যাট কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তার মানে এক্সের পাওয়ারটা যদি 2 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অলরেডি বলতে পারি সেটা কি একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে আমি এই যে x⁴ আছে, আমি সেটাকে কীভাবে লিখতে পারি, বা এটাকে আমরা এইভাবে লিখে দিতে পারি, এক্স কিউ তার পাওয়ার 2 মাইনাস এক্স কিউ মাইনাস 2 সমান 0। তাহলে দেখো এক্সের পাওয়ারটা এখানে কী চলে এলো, এক্সের পাওয়ারটা স্কোয়ার চলে এসেছে। আমরা যদি এখানে এরকম ধরতাম এক্স কিউ সমান কত, কে যদি ধরি, তাহলে এটাকে আমরা এই সমীকরণটাকে আমরা কীভাবে লিখতাম, এখানে চলে এসো, তাহলে এটাকে আমরা লিখতাম কি এক্স কিউ যেহেতু কে ধরেছি, তাহলে আমরা এখানে লিখবো কি কে স্কোয়ার মাইনাস কে মাইনাস 2 সমান 0। তো আমি প্রথমেই বলেছিলাম চলরাশি মানে কি শুধু এক্স থাকবে তা নয়, যে কিছু থাকতে পারে কে এক্স ওয়াই জেড যা খুশি। তাহলে এবার এইটার সঙ্গে এটাকে মেলাও, তাহলে কে এক্স স্কোয়ার, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস কে এক্স পেয়ে যাচ্ছে, এটা মাইনাস ফর্ম্যাট আছে, অসুবিধা নেই, প্লাস সি সি, তাহলে দ্বিঘাত সমীকরণের যে ফর্ম্যাটটা আছে সেটার সাথে মিল করছে। তাহলে কে স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি, কে স্কোয়ার সমান হচ্ছে, কে সমান আমরা যেহেতু কিউ লিখে দিই, তাহলে এখানে কি বলেছে জানতে চেয়েছে, বলেছে চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে, তাহলে এখানে কি এক্স কিউ হবে, ঠিক আছে, চলের এক্স কিউ ঘাত, চলের এই ঘাতের সাপেক্ষে, ঠিক আছে, ঘাতের সাপেক্ষে হবে, বোঝা গেছে। তাহলে চল কত হতে হবে, এক্স কিউ, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে, বোঝা গেছে। তো এরপরে দেখো 4-এর দাগের অঙ্কগুলো, 4-এর দাগের অঙ্কগুলো বেশ খুব ভালো, কারণ কি এখান থেকে সব বেসিক কনসেপ্টটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। প্রথমের অঙ্কটা কী দিয়েছে দেখো, বলেছে কি, প্রথমের অঙ্কটা কী বলেছে, বলেছে a মাইনাস 2, ঠিক আছে, ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। তো বলেছে সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা লিখি। তাহলে দ্বিঘাত সমীকরণের ফরম্যাটটা আমরা কি জানি, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0। তো এখানে আমি বলেছি কখন দ্বিঘাত সমীকরণ হবে না, এটা যখন এ সমান 0 হবে তখন এটা কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে প্রথম শর্ত আমরা জানতাম কি এ নট ইকুয়াল টু 0 হতে হয়, তবে এটা আমরা দ্বিঘাত সমীকরণ বলবো, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ হয়, দ্বিঘাত সমীকরণ, ঠিক আছে, হয়। তাহলে এবার এখানে কোশ্চেনটাই চলে এসে বলেছে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তো এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না বলে তোমার মনে হয়, দেখো আমি বলছি এই মানটা, এই পুরো রাশিটা কি হবে, 0 যদি হয়ে যায় তাহলে কি হবে, দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো এখানে এর এমন একটা মান বসাতে হবে যেন এটা 0 হয়। তাহলে এ সমান যদি আমরা এখানে কি 2 বসাই, তাহলে 2 যদি বসাই, দেখো এখানে যদি 2 বসাই, তাহলে আমরা এখানে লিখতে পারি কি 2 মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। তাহলে দেখো এটা 2 মাইনাস 2 মানে কি, এটা কেটে গিয়ে কী হবে, 0। তো 0-র সাথে এক্স স্কোয়ার গুণ করলে টোটালটা কী হয়ে যাবে, এটা 0-তে পরিণত হবে। তাহলে যেহেতু এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তাহলে এখানে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না, তাহলে এ সমান হচ্ছে 2 বসালে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে অ্যান্সার হয়ে গেল এ সমান 2 বসালে, ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট 2-এর কোশ্চেনটা দেখো,
দুয়ের কোশ্চেনটা কি বলেছে, বলেছে x/4 - x সমান 1/3x। ওকে, তো এখান থেকে জানতে চেয়েছে যে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে। তাহলে এর আগে আমি বলেছি সহগ কাকে বলবো, ধরো এখানে কত লেখা আছে 2x, তাহলে এই x এর সাথে যে সংখ্যাটা লেগে থাকে সেটাকে আমরা কি বলি, সহগ বলি, ঠিক আছে। তাহলে চলরাশির সাথে যেটা লেগে থাকে সেটাকে আমরা কি বলবো, সহগ, তার সহগ। যদি এক্স কিউ থাকতো সে একই ব্যাপার, এখানে স্কোয়ার থাকলে সে একই ব্যাপার, এক্স এর সাথে অর্থাৎ চলরাশির সাথে যেটাই লেগে থাকবে সেটাই হবে তার সহগ। তাহলে এখান থেকে আমরা বার করে নিই, তাহলে এটা দেখো কোনাকুনি গুণ করে নিয়ে দিয়ে আমরা এক্স ফরম্যাট করে নিই। তাহলে কি চেয়েছে, শুধু এক্স এর সহগ চেয়েছে, এক্স এর যে লেগে থাকবে চলরাশির সাথে তার সহগ, অর্থাৎ এক্স এর সহগ। মনে থাকবে এখানে এক্স এর স্কোয়ার বলে নেই, এখানে এক্স এর সহগ চেয়েছে, যদি এক্স এর স্কোয়ার বলতো সেটা আলাদাভাবে বার করতাম, ঠিক আছে। কারণ কি এক্স এর সহগ মানে শুধুমাত্র এক্স থাকবে তার সাথে যে সংখ্যাটা লাগে, যদি বলতো এক্স এর স্কোয়ারের সহগ তখন আমরা স্কোয়ার লেখা থাকতো, তার সাথে যে সংখ্যাটা লেখা থাকতো ওখানে বলে দিত কি এক্স এর কিউ এর সহগ কত, তাহলে এক্স কিউ লেখা থাকতো, তার সঙ্গে যেটা লেখা থাকে সেটা সহগ। তো এখানে শুধুমাত্র চেয়েছে কি এক্স এর সহগ, তাহলে আমরা এখান থেকে ফরম্যাট বার করবো, অর্থাৎ সরল করবো, করে দেখবো যে এক্স এর সাথে কি লেগে আছে। ওকে, তাহলে এটা কত হয়ে যাবে, কোনাকুনি গুণ করলে 3x স্কোয়ার বা সমান 4 - x, তাহলে 3x স্কোয়ার, তাহলে এক্সটা এদিকে চলে আসবে, এদিকে মাইনাস হয়ে আছে, তাহলে সমানের ডান বাঁ দিকে এলে কি যাবে, প্লাস হয়ে যাবে, সংখ্যাটা এদিকে প্লাস হয়ে আছে, এদিকে এলে মাইনাস হয়ে যাবে, সমান সমান 0। এবার দেখো শুধু চেয়েছে এক্স এর সহগ, তো এইখানে দেখো এটা হচ্ছে এক্স, তার সাথে কিছু নেই মানে কি আছে, কোনো সংখ্যার সাথে অর্থাৎ কোনো চলরাশির আগে কিছু থাকে না, মানে কত লেগে আছে সেটার সাথে এক সবসময় গুণ হয়ে থাকবে, ঠিক আছে। তাহলে এক্স এর সহগ কত হয়ে যাবে, 1। তাহলে এক্স এর সহগ কত হবে, সহগ হবে 1, বোঝা গেছে। তাহলে এক্স এর সহগ হবে 1, বোঝা গেছে। এখানে তোমাদের 4-এর দাগে যে অঙ্কটা আছে, ওকে, 4-এর দাগের অঙ্কটা তোমরা বাড়িতে করবে, কারণ এই অঙ্কটা করতে পারলে তোমরা সব কিছু বুঝতে পারি। x⁻0 ব্যাপারটা আমি বলে দিই, যখন কোনো চলরাশির পাওয়ার 0 থাকবে এইটা মানেই হচ্ছে 1, ঠিক আছে, এটা মানেই হচ্ছে 1, বোঝা গেছে। তার মানে এই সমীকরণটার সাথে তুলনা করো, তাহলে x + bx + c, তো এই রাশিটাই তখন 1-এর সঙ্গে তুলনা হবে, x⁻0 এর সাথে তুলনা করবে। তো এটা বলে দিলাম, বাকিটা তোমরা x স্কোয়ার এবং x এর সহগগুলো বার করে নেবে। 3 নম্বর অঙ্কটা এর পরে নেক্সট ভিডিওতে আমি করে দেবো, ঠিক আছে। তো দেখো এই পরে আমরা এই ভিডিওতে বাকি অঙ্কগুলো আলোচনা করবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি এই মাধ্যমিক এবং 9-10 যে ক্লাস ম্যাথের ক্লাসগুলো করাচ্ছি, তোমরা যদি তোমাদের উপকার হবে আশা করি, দেখতে পাচ্ছ। যদি ভিডিওটা ভালো লাগে তাই জন্য জিজ্ঞাসা বললাম, যদি ভালো লাগে তবে লাইক করবে এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ নতুন নতুন ভিডিও আরও আমি আপলোড করবো, ঠিক আছে। তো আর কিছু বলি না, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ ফর ওয়াচিং।